গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি অনেক সকালে, কাজকর্ম করছি, পুরো একদম পরিষ্কার ঘর মর সব ঝাড় দিয়ে ফুটফাট করে রেখেছি। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। কোথায় যাবো না যাবো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর তার আগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি গাড়ি থেকে। এখন যাচ্ছি স্টেশনের দিকে। উঠে পড়েছি ট্যাক্সিতে। বাড়ি থেকে অনেকক্ষণ 5-10 মিনিট হলো বেরিয়েছি। অটোতে ছিলাম, তখন ওখান থেকে ডাইরেক্ট ট্যাক্সি পাইনি। স্ট্যান্ডে কোনো ট্যাক্সি ছিল না, তাই দেখাতে পারিনি, কেননা সব ব্যাগেজ ভর্তি ছিল। এরকম সেই জন্য দেখতে পারিনি। চলো পৌঁছে গিয়ে তোমার পরে কথা বলছি। কটা ট্রেন পাই, এখন কিছু খাইনি, একটা খালি কেক খেয়ে বেরিয়ে পড়েছি। ঠিক আছে বন্ধুরা, দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর বাড়ি থেকে বেরিয়ে ওখানে ট্যাক্সি স্ট্যান্ডে কোনো ট্যাক্সি ছিল না, তাই অটো করে চৌরাস্তায় এসে ওখান থেকে ট্যাক্সি ধরে দেখো মাঝেরহাটের ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছি। আর ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনে উঠে দেখো ছোলা, এখানে ছোলা সেদ্ধ আর পেঁয়াজ টিয়াজ দিয়ে লেবু টেবু দিয়ে দারুণভাবে লঙ্কা টঙ্কা দিয়ে দারুণ মাখা খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে এখন বসে আছি। ট্রেন তো ছেড়েই দিয়েছে অনেকক্ষণ আগেই। আর ট্রেনে যথেষ্ট বাইরের দৃশ্য দেখছি, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দেখো ট্রেনটা যাচ্ছে, অন্য ট্রেনও যাচ্ছে। আর বিভৎস ট্রেনে ভিড় হয়েছে, ঝগড়াঝাটি, এর গায়ে ওর গায়ে ধাক্কাধাক্কি, পড়তে বসা নিয়ে ঝগড়া লেগেই রয়েছে। আর সেগুলো এনজয় করছে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ আগে ফিরেছি আর তোমাদের সামনে আসতে অনেক দেরি হয়ে গেল, কেননা এসেই খেতে বসে গেছি। খেয়ে দিয়ে উঠে সেই খাবারটাও তোমাদের দেখাতে পারিনি। খেয়ে দিয়ে উঠে এখন বসে বিস্কুট খাচ্ছি, তাই তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো আরেকজন কি করছে, আর একজন লিখছে, দেখো এই অফিসিয়াল কাজ করছেন, আর একজন ওইদিকে বসে চা খাচ্ছেন, আর আমি বসে বিস্কুট খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো এখন এদের সঙ্গে একটু বকবক করি, জিনিসপত্রগুলো দেখছি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ঠিক আছে, এখন একটু খেয়ে দিই। আমি চা কিন্তু খাই না, চা খাই না বলে বিস্কুট খাচ্ছি। তুই খাস নি বিস্কুট? আমি বিস্কুট খাই না। এটা ভালো খায় রে, উনি দুধ দেখা। এদিকে এদিকে আসেন, দুধটা খাও। দাঁত পড়ে গেছে, যেই বলেছে এদিকে আসেন অমনি পালিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখো খেতে বসে গেছি। এখানে আছে আলু রসুনের তরকারি, আর এখানে আছে ভোলা মাছ, আর আছে ডিমের কষা, ধনে পাতা দিয়ে মটরশুঁটি দিয়ে ডিমের কষা, মুসুরির ডাল, টমেটো দিয়ে। এটা রাত্রিরে ডিনার। চলো খেয়ে নিই। সবার মোটামুটি হয়ে গেছে, আমরা দুজন এখন খাচ্ছি। চলো এখন আমরা ডিনারটা সেরে নিই। আবার কথা বলছি, এখানে ইয়ে করছে। হাস বলছে, হাসে না, হাস ওরকম করে হাসে নাকি? বলছে এরকম, আরো ভালো করে দাঁত ফোগলা। হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। দেখলে কখন কি খেলাম আর কি কি ছিল আজকে রাত্রে ডিনারে, কি সারলাম, কি দিয়ে সারলাম তাও একবার বলে দিই। রাত্রে ডিনারে একদিন ছিল মুসুরির ডাল, আর ছিল ভোলা মাছ, সর্ষে দিয়ে ভোলা মাছ, আর ছিল ডিম করেছে রাত্রিবেলা, ওটা দুপুরবেলা করেছিল ভোলা মাছটা। আর ছিল রাত্রিবেলা ডিমের কষা মটরশুঁটি দিয়ে ধনে পাতা দিয়ে, আর ছিল আলু রসুনের তরকারি।
আর ছিল আলু রসুনের তরকারি, আর আরও অনেক কিছু ছিল, তা অত কিছু পদ দিয়ে আমি খেতে পারি না, তাই জন্য আর খেলাম না। আর রুটি করেছিল, রুটি দিয়ে গুড় দিয়েছিল, নুনিন গুড় ছিল, কিন্তু আমি খাইনি, মিথ্যা কথা বলে দিলাম, নেই ভাত খেয়েছি, আমি ভাত ভালোবাসি। তাই ভাত টাত খেয়ে উঠে তারপর দাঁত ব্রাশ করতে চলে গেছি, কেননা এখানে তো বাসন টাসন মাজার কোনো ব্যাপার নেই, কেননা উঠেই আমার বাসন মেজে বেশি বেশি বেশ করে গ্যাস ট্যাস মুছতে হয়। আর এখানে তেমন কাজ নেই, এখানে খালি খাও দাও আর ঘুরে বেড়াও আর বক বক করো আর গল্প করো এইসব। হ্যাঁ, কিছু কিছু কাজ করি, মনে হয় যে করে দিই, তাই এখন ভাবছি তো শুয়ে শুয়েই কথা বলি। চলো তোমাদের সঙ্গে শুয়ে শুয়ে কথা বলি। এখনও মশারি টশারি কিছু টাঙাইনি, কেননা শুয়ে শুয়েই কথা বলছি, মশারি টাঙাবো, বসে বসে দিদি লিখছে বলে এই জন্য আর মশারি টাঙানো হয়নি। দেখো গরম একটু না পড়তে পড়তেই মশার উপদ্রব আরম্ভ হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছ লেপের ওপর মাথা দিয়ে শুয়ে রয়েছি। আর আমার কর্তামশাই এসেই সঙ্গে সঙ্গে চলে গেছে, কেননা কালকে মাঠে খেলা আছে, শনিবার রবিবার দুদিন পর পরই খেলা আছে, তাই ভোরবেলা উঠে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য এসে চলে যায়নি, এসে দুপুরে খেয়েছে এখানে। 4টে নাগাদ পৌঁছেছি, 4টে নাগাদ পৌঁছে বেলা করে বেলাই হয়ে গেছে, দুপুরে লাঞ্চ সেরেছে, সেরে 5টা 25-এ রানাঘাট লোকাল ধরে 5টা 25-এ রানাঘাট লোকাল ধরে গেছে। আর পৌঁছে গেছে, বাড়িতে পৌঁছে গেছে, পৌঁছে খেয়ে খাওয়া দাওয়া করেছে, বললো রুটি আর ডিমের কারি খেয়েছে, খেয়ে দিয়ে এখন ঘুমিয়েও পড়েছে। ও তো ডার্নিং হয়ে গেছে অনেকটা, এবার এমনিতেই মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ে, তাই। আর আজকে তো জার্নি হয়তো এসছে আবার গেছে, এতটা অনেকটাই পথ, তাও 3 মানে একদম কম করে 3 ঘন্টার পথ, মানে 3 ঘন্টা একদম টাইম টু টাইম, মানে ওইখান থেকে ধরো ঠিক টাইমে যদি আমি বাসেও আসি, ঘন্টার মধ্যে শিয়ালদায় পৌঁছে যাওয়া যায় যদি জ্যাম ট্যাম না থাকে। আর আর ওখান থেকে আবার 2 ঘন্টা, পাকা 2 ঘন্টা শিয়ালদা থেকে, তাহলে 3 ঘন্টার পথ, কিন্তু একদম টাইমে টাইমে তো সব কিছু পাওয়া যায় না। এবার আমরা যেমন আজকে বেরিয়েছি, ওখানে একটা ট্যাক্সি স্ট্যান্ডে একটাও ট্যাক্সি ছিল না, ওখান থেকে অটো ধরে, চৌরাস্তা থেকে ট্যাক্সি ধরে তারপরে শিয়ালদা এসেছি। আর লাগেজ ছিল, ওরকম অত লাগেজ নিয়ে বাসে টাসে ওঠা যায় না, বাসে খুব একটা উঠি না, মানে এই শিয়ালদা আসার পথে এমনি খেলতে খেলতে গেলে তখন উঠতে হয়। তা গেছি, তারপর ট্রেনে করে ওখান থেকে, আর জ্যাম থাকলে তো অতটা, পাকা 4 ঘন্টা ধরে রাখো, 4 সাড়ে 4 ঘন্টা এরকম, কেননা জ্যাম থাকলে শিয়ালদায় পৌঁছাতেই 1.5 ঘন্টা লেগে যায়। তারপর ওখান থেকে ওটা 2 ঘন্টায়, এবার আবার সঙ্গে সঙ্গে তো আর ট্রেন থাকে না, এবার ট্রেনের ওখানে বসতে হয়, কখন ট্রেন দেবে, তারপরে সেই টাইমটা যায়, ওখানে 0.5 ঘন্টা 20 মিনিট 25 মিনিট চলে যায়, তাই জন্য এই সব মিলিয়ে পুরো 4 ঘন্টা, তার মানে 4 8 ঘন্টা, 8 ঘন্টার জার্নি। তাই গিয়েই ঘুমিয়ে পড়েছে হয়তো, ফোন করলাম, মনে হয় ফোন করতে ভুলে গেছে, ঘুমিয়ে পড়েছে, খেয়ে দিয়ে ঠাকুরকে সায়ন দিয়ে হয়তো শুয়ে পড়েছে। চলো আর ব্লগটা বেশি বড় করবো না, আজকে তেমনভাবে কিছু করতে পারিনি, বলতে পারিনি তোমাদের সঙ্গে, কত কথা বলতে, তাই এখন একটু কথা বললাম। এখন শুতে তো পারবো না, এখন কাজ বাকি আছে, জানো তো আমার এটা আপলোড করতে হবে, নাহলে তোমরা কী করে জানবে। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। মোটের উপর দিনটা ভালোই কাটলো, আর বাড়িতে এসেছি, এখন তো মনে আনন্দই থাকবে। গুড নাইট।